আজকে আপনাদের সাথে শেয়ার করব ট্যাং দিয়ে দারুণ মজাদার আইসক্রিম বানানো। এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে কিন্তু অনেকেই স্বস্তি পান। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জান্নাত ফুড গ্যালারি। এখানে আমি মূল রেসিপিতে চলে আসছি। আমি এখানে পানির ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর আমের ট্যাংটা আমি ব্যবহার করছি। আমার লেবুর ট্যাংটা পছন্দ না, তাই আমি আমের ট্যাংটাই ব্যবহার করছি। এখানে আপনারা যে কোনো ধরনের ট্যাং নিয়ে নিতে পারেন। তো তারপর আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো চিনি দিবেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমনটাই দিয়ে নেবেন। তো এখানে আমার গোলানো প্রায় অলরেডি শেষ। এখন আমি এটাকে সার্ভ করব। তো আমি ভালো মতো এটাকে গোলাই নিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম জগটাকে। আর তারপরে এই তো আমি এখানে নিয়ে নিয়েছি আইসক্রিমের বক্স। আপনারা চাইলে যে কোনো ধরনের আইসক্রিমের বক্সটাই ব্যবহার করতে পারেন। তো এখন আইসক্রিমের বক্সের ভিতর আমি সবগুলো ট্যাং ঢেলে দিচ্ছি। ট্যাং দিয়ে এই আইসক্রিমটা খেতে কিন্তু অনেক মজার হয়, আর খেলে কিন্তু আপনারা অবশ্যই বুঝবেন একবার বানিয়ে খেলে। তারপরে আমি উপর থেকে সব ঢাকনাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো ধরনের আইসক্রিমের বক্সটাই ব্যবহার করতে পারেন। আর যাদের বাসায় আইসক্রিমের বক্স নাই, তারা আমার এই টিপসটি ফলো করতে পারেন। আমি আইসক্রিমের বক্স ছাড়াও আইসক্রিম বানিয়ে দেখাচ্ছি। তো চলেন আইসক্রিমের বক্স ছাড়া কিভাবে আইসক্রিম বানানো যায় সেটাই দেখাই। এখানে আমি একটা এরকম ছোট গ্লাস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চায়ের কাপেও বানাইতে পারেন। তো এখানে ছোট গ্লাসের মধ্যে আমি ঢেলে দিলাম ট্যাংগুলো। তারপর যদি আপনাদের কাছে আইসক্রিমের কাঠি না থাকে, তাহলে আপনারা এভাবে চামচ দিয়ে ওইটাকে ক্যারি করতে পারেন। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা আইসক্রিম তৈরি করতে পারবেন বাসায় আইসক্রিমের বক্স ছাড়াও। তারপরে ফিরে আসলাম 7 থেকে 8 ঘন্টার পরে। 7 থেকে 8 ঘন্টা মতো এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর 7 থেকে 8 ঘন্টা পরে দেখলেন কীভাবে সুন্দর করে আইসক্রিমটি সেট হয়ে গিয়েছে। তো আমি একটা নর্মাল পানিতে এটাকে 30 থেকে 40 সেকেন্ডের মতো ভিজিয়ে রাখবো। এতে করে আইসক্রিমটা উঠাতে আমার কাছে অনেক সহজ হয়ে যাবে। এখানে আমি কিছু আইস কিউব নিয়েছি। এখন আপনাদের দেখাই দিচ্ছি। এই দেখেন গ্লাসের ভিতর সেট করা আইসক্রিমটা কত সুন্দরভাবে সেট হয়েছে। এই তো কত সুন্দরভাবে উঠে আসছে। দেখেন আপনারা কিন্তু বাসায় আইসক্রিমের বক্স না থাকলে এই টিপসটি অবশ্যই ফলো করতে পারেন। দেখেন আইসক্রিমের গ্লাস থেকে কিভাবে সুন্দর বেরিয়ে আসছে। চামচ দিয়ে আমি এটা করছিলাম। আর এই যে আইসক্রিমের বক্স থেকে এখন সবগুলো আমি বের করতেছি আইসক্রিম। তো গরমে ঠান্ডা ঠান্ডা ট্যাংয়ের আইসক্রিম খেতে কার কার বেশি ভালো লাগে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর দেখেন আজকের এই আইসক্রিমটা কত সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। যারা